জীবনের একটা সময় আমিও ভাবতাম একাকিত্বের মানেই কষ্ট, একাকিত্বের মানে শূন্যতা, একাকিত্বের মানে হারিয়ে যাওয়া। কিন্তু আজ আমার একাকিত্ব ভীষণ। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখবো আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছিলেন এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওটির জন্য আপনারা অনেকেই আমার টিকটক অ্যাকাউন্টে কমেন্টে বা আমার ইনবক্সে অনেকেই বলতেছিলেন যে এই ভিডিওটির টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এই এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে এটা ইনস্টল করে নিতে পারো। আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। সো এখান থেকে আমরা প্রথমে যেটা করবো, আমাদের একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব। আমাদের নিউ প্রজেক্টের জন্য আমরা নিচের এই প্লাস আইকনে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিও সাইজটা যেই সাইজ বানাতে চাচ্ছি সেই সাইজটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে 4.3 এই সাইজটা আমি এই ভিডিওটা তৈরি করি, তো আমরা এখান থেকে 4.3 এটা সিলেক্ট করে নিব। তারপরে রেজলিউশন এখান থেকে 1080 বা 780 আপনি যেটা রাখতে চান সেটা রাখতে পারেন, ঠিক আছে। তো আমি 1080 রাখবো। ফ্রেম রেট 30 বা 25 আপনি যেটা রাখতে চান সেটা রাখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 30 রাখবো। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে হোয়াইট থাকবে প্রথমে আপনি যখন ওপেন করবেন। সো এখান থেকে আমরা ব্ল্যাক করে নেব। তারপরে আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা যে মিউজিকটা দিয়ে এরকম ভিডিও বানাবো আমরা সেই মিউজিকটা এখানে এড করে নিব। এখান থেকে নিচের প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ মিডিয়া অডিও, যদি আপনার কাছে অডিও থাকে আগে থেকে তাহলে অডিওতে ক্লিক করবেন। আর যদি আপনি ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান তাহলে আপনি মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আমার কাছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও শো হচ্ছে। সো এখান থেকে এই যে এলাইট মোশন যেখানে লেখা, এখানে ক্লিক করলে আপনার কাছে আপনার সবগুলো ফাইল শো হবে। আর যে ফাইলে থাকবে ভিডিও আপনি সেই ফাইলে চলে যাবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও থেকে অডিও নিয়ে নিব, ঠিক আছে। তো আমি এই ভিডিও থেকে অডিও নিব, আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এবার এই ভিডিওর থেকে অডিওটা আমরা আলাদা করব আর ভিডিওটাকে ডিলিট করে দেবো। তো এখান থেকে আমরা ভিডিওটার উপরে ক্লিক করব। তারপরে এই তীরটা ক্লিক করব। এবার এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা নিচে যে ভিডিওটা আছে এটা ডিলিট করে দেব। এটার উপরে ক্লিক করব, উপরে ডিলিট অপশনে ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমাদের অডিওটা রয়ে গেল, ভিডিওটা ডিলিট হয়ে গেল। এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে অডিও লিরিক্সগুলো আছে সেটা প্রথমটা কতটুকু থাকবে, দ্বিতীয়টা কতটুকু থাকবে আমরা সেটা দেখব। তো আমরা এখানে প্রথম ট্রাই করে নিব। ওকে, তো আমার প্রথম লিরিক্সটা আমি এতটুকু রাখতে চাচ্ছি, ঠিক আছে। মনে করেন আমার প্রথমটা এখানে এসে শেষ হচ্ছে, তারপরে দ্বিতীয়টা এখান থেকে শুরু হবে। সো প্রথমটা যেখানে এসে শেষ হবে এখানে আমরা বিটম্যাপ না বসিয়ে দ্বিতীয়টা যেখান থেকে শুরু হবে সেখানে আমরা একটা বিটম্যাপ বসাবো। তো আমরা এখানে এই জায়গাতে এখানে হালকা করে একটা চাপ দেবো। চাপ দিলে দেখতে পাচ্ছেন একটা রেড কালার চিহ্ন বসে আছে, ঠিক আছে। সো এটাকে আমরা বলি বিটম্যাপ। ঠিক একই রকম ভাবে আপনার লিরিক্সগুলো আগে প্রথমে শুনে নেবেন প্রতিটা শব্দ কতটুকু আছে সেটা দেখে নিয়ে এরকম আমরা বিটম্যাপ বসিয়ে নেব। ওকে, সো আমি সবগুলোতে বিটম্যাপ বসিয়ে নিয়েছি, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই অডিওর আমি বিটম্যাপগুলো বসিয়ে নিলাম। এবার আমি যেটা করব, এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে একটা ওভারলি ইমেজ দিয়ে দিব, সেই ইমেজটা তোমরা ডাউনলোড করে নেবা, ঠিক আছে। ইমেজটা ডাউনলোড করার পর আমরা এখানে ইমেজটাকে এখানে অ্যাড করে নেব। এর জন্য নিচের প্লাস এখানে ক্লিক করব, তারপরে মিডিয়াতে চাপ দিব, তারপরে আপনার যে ফাইলে থাকবে সেই ফাইলে চলে যাবেন, ঠিক আছে। এই যে ইমেজটা যেটা আছে এটার উপর ক্লিক করব। ওকে, সো আমি এই ইমেজটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই ইমেজটা অ্যাড করার পর এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এটা অ্যাড করার পর আমরা এটার উপরে ক্লিক করব, তারপর একদম ভিডিও লাস্টে চলে আসবো, তারপর আমরা এই অপশনে ক্লিক করব। তো এটা একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে আসবে, ঠিক আছে। সো এবার আমরা আমাদের লিরিক্সটা অ্যাড করব। আমাদের লিরিক্স অ্যাড করার জন্য নিচের প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে আপনি কোনো কিছু না লিখে, ঠিক আছে, এখানে কোনো কিছু লিখবেন না। ওকে, কোনো কিছু না লিখে প্রথমেই এখান থেকে আমরা এই কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। দেখেন এখানে আমি যেটা রাখতেছি সেটা আপনি রাখবেন, ঠিক আছে। তাহলে আপনার জন্য সুবিধা হবে, আমি যেরকম দেখাচ্ছি সেটা রেখে নেবেন। তো স্যার আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আর আমি যে ভিডিওটা দেখেছিলাম সেটার মতো করতে চাইলে আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে নেবেন। আমরা প্রথমে এটাকে একদম এখানে নিয়ে আসবো এতটুকু, তারপর এটাকে এখানে রাখবো, ঠিক আছে। এই যে গোল চিহ্ন এটাকে আমরা এখান থেকে এখানে নিলাম, আর এই যে গোল চিহ্ন এটা এখান থেকে এখানে নিয়ে আসছি। সো এরকম ভাবে ঠিক আমি যেরকম দেখেছিলাম এরকম করে নেবেন। ওকে, তারপরে আমরা 1.8 এটার উপরে ক্লিক করব। এখান থেকে এটাকে আমরা 36 করে নিব, ঠিক আছে। এখান থেকে এটাকে 36 করে নিব, তারপরে রোটেটরগুলো এখানে ক্লিক করব। এবার এখানে দেখেন একটা কথা, এই যে এখানে একটা ফন্ট আমি ইউজ করেছি, ঠিক আছে। এই ফন্টটার নাম হলো FN মাহিন প্রিয়, ঠিক আছে।
এই ফোনটার নাম হলো FN মাহিন প্রিয়। এটা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারো। ওকে, সো এই ফোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর আমরা এই কর্নার যে এই চিহ্নগুলো আছে এগুলোর উপরে ক্লিক করব, এগুলো থেকে এখান থেকে মিডল সিলেক্ট করে নিব। তারপরে এখানে আমাদের আর কিছু করতে হবে না, আমরা এই টিক চিহ্নতে চাপ দিব, করে নিলাম। এবার আমরা যেটা করব, এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, আমাদের লিস্টটা একদম লাস্ট পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তারপরে এবার আমরা একদম প্রথমে চলে আসবো, এখান থেকে আমাদের এই যে প্রথম বিটমার্কে আছে এখানে চলে আসবো, এই আইরো বাটন ক্লিক করব, আমরা প্রথম বিটমার্কে চলে আসলাম। তারপর আমরা এখানে এই অপশনে চাপ দিব, কাট করে দিব। তারপর ঠিক একই রকম এই আইরো বাটন ক্লিক করব, ওটাতে আসবো, আবার লিস্টের উপরে চাপ দিব, অপশনে চাপ দিব, কাট করে দিব। তো এরকম প্রত্যেকটাতে যাব, তারপর এখানে কাট করে দিব। আপনারা যদি এরকম ভাবে একটা ভিডিও তৈরি করেন তাহলে এই একটা দিয়ে বারবার যতটা চাইবেন সেটা তৈরি করে নিতে পারেন একদম ইজিলি, ঠিক আছে। এই একটা ভিডিও তৈরি করে নিলে আপনি যতটা ইচ্ছা ততটা ভিডিও বানিয়ে নিতে পারেন একদম ইজিলি। প্রথমটা আমাদের বানাতে একটু কষ্ট হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো আপনারা একটু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, একবার দেখে একবার বানিয়ে নিন, তাহলে আর পরবর্তী বানাতে হবে না। এই একটা দিয়ে আপনি যতটা ভিডিও বানাতে চাচ্ছেন ততটা বানাতে পারবেন। ওকে, সো এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের সবগুলা লিস্ট এরকম কাট করা হয়ে গেল, ঠিক আছে, আলাদা আলাদা পার্ট পার্ট করা হয়ে গেল। এবার আমরা এই যে প্রথম যেটা আছে এটার উপরে ক্লিক করব, তারপর এখান থেকে এডিট টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আপনার প্রথম যে শব্দটা থাকবে আপনি সেটা এখানে লিখে নেবেন। ওকে, তো আমি আমার এখান থেকে একটা লিখে নিয়েছি যে আপনার দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন আমি একটা লিখে নিলাম, শুধু আপনার দেখানোর জন্য একটা লিখে নিলাম, আমি আমার জন্য এটা লিখে নিলাম। তারপরে আমরা এখান থেকে এই টিক চিহ্নতে ক্লিক করব। এরকম ভাবে প্রত্যেকটা আমরা প্রথমে লিখে নিব, ঠিক আছে। পরেরটাও ঠিক একই রকমের আপনারা লিখে নেবেন। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিখতেছি। তো এরকম ভাবে আপনারা সবগুলো প্রথমে লিখে নেবেন। তো এবার আমরা যেটা করবো, এখান থেকে এই যে একদম প্রথম যে লিস্টটা আছে আমরা এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন বর্ডার এন্ড সাইডও, আমরা এটার উপরে ক্লিক করব। তারপরে আমরা এটাকে অন করে দেব। ওকে, তো এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আমাদের লিস্টে ছোট ছিল, এবার বড় হয়ে গেছে দেখতে, একদম প্রথমে যেরকম ছিল সেরকম লাগতেছে। ওকে, তারপরে আমরা এখান থেকে ব্যাক হবো। এবার আমরা এখান থেকে ইফেক্টে চলে আসবো, তারপর এখানে অ্যাড ইফেক্ট, তারপরে আমরা এখান থেকে কালার এন্ড ফিল এই অপশনে ক্লিক করব। এখান থেকে একটু নিচে আসবো, এখানে আসলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লং সাইডও, তো আমরা এই লং সাইডওটার উপরে ক্লিক করব। তারপরে স্ট্যান্ডার্ড সেটিং, এবার আমরা এখান থেকে প্রথম যে এই যে সাইজ আছে এই সাইজের এই জায়গাতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা 0.262 করে নিব, ঠিক আছে। 0.262 করে নিলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা সাইড এড হয়েছে, ঠিক আছে। এটা আপনারা প্রথম ভিডিওতে দেখছিলেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা যেটা করব এই টিক চিহ্নতে ক্লিক করব। এবার এখান থেকে স্ক্রল করে একটু নিচে দিয়ে যাব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ফিড, আমরা এই ফিডটাকে এদিকে টেনে নিয়ে একদম লাস্টে নিয়ে আসবো, এবার 100% করে নেব। ওকে, ফিডটাকে 100% করে নিলাম। ওকে, সো আমাদের এটা অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ইয়েটা সাইডটা অ্যাড হয়ে গেল। তারপরে আমরা ইফেক্ট আবার ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ড্রয়িং এন্ড এগ এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে ড্রয়িং যেটা এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড সেটিং এটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে এটার উপরে আবার ক্লিক করব। তারপরে নিচের ইন্ট এটার উপরে ক্লিক করব। তারপরে আমাদের লিস্টের একদম প্রথমে চলে আসবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন হোয়াইট কালারের মধ্যে, সো আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা কিফ্রেম বসে গেছে, তো আমরা এটাকে কিফ্রেম বলি, ঠিক আছে। তো এটা বসে গেল প্রথমে, তারপর একটু সরে আসবো, এখানে প্রথমটা আছে, দ্বিতীয়টা আমরা এই জায়গাতে বসাবো। ওকে, ঠিক একইরকমভাবে ওই জায়গায় চাপ দেবো, আর একটা বসে গেল। এবার আমরা যেটা করব, প্রথম যে কিফ্রেম এটার উপরে চলে আসবো। তারপর এখান থেকে এটাকে আমরা প্লাস দিকে টেনে নেব, একদম জিরো করে নেব, প্লাস দিকে টেনে নেব। ওকে, ঠিক আছে। তো এবার দেখেন আমাদের লিস্টটা প্রথম থেকে শুরু হয়ে লাস্টে শেষ হচ্ছে, ঠিক আছে। প্রথমে শুরু হবে এরকম ভাবে, শেষ হবে এখান থেকে পুরোপুরি ইমেজ লিস্টটা দেখা যাবে। তো এটা আপনারা এরকম করে নেবেন। ওকে, সো তারপরে ব্যাক হবো, এখানে আর আমাদের কোনো ইফেক্ট কোনো কিছু অ্যাড করতে হবে না, এটা অলরেডি রেডি। ওকে, এবার আমরা যেটা করব, এখান থেকে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো। তারপর এই যে সুপ হেয়ার টু মুভ লেয়ার, এখানে আমরা যেদিকে টান দেবো সেদিকে আমাদের লিস্টটা যাবে। তো আমরা এখান থেকে সুপ হেয়ার টু মুভ লেয়ার এখানে ডান দিকে চাপ দিব, চাপ দিয়ে আমাদের লিস্টটা একদম পারফেক্টলি যেখানে বসাতে চাই সেখানে বসাবো। সো আমি এটাকে এখানে বসাতে যাচ্ছি, এতটুকু রাখলাম। ওকে, সো এবার যেটা করবো এখান থেকে ব্যাক হবো। তারপরে আমরা ব্লেন্ডিং এন্ড অপাসিটি এটার উপরে ক্লিক করব। এখান থেকে একদম লাস্টে চলে আসবো। আসার পর আমরা এই জায়গাতে এখানে প্রথমে একটা কিফ্রেম বসিয়ে নিব, এই প্লাস আইকনে চাপ দিয়ে। তারপরে একটু সরে এসে আরেকটা বসাবো, ঠিক একইরকমভাবে প্লাস আইকনে চাপ দিয়ে একটা কিফ্রেম বসিয়ে নেব।
তারপরে লাস্টেরটাতে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে এটাকে একদম 0 করে নেব। ওকে, তারপরে একদম প্রথমে চলে আসবো, ঠিক একই রকমের প্রথমে একটা কিফ্রেম বসাবো, প্রথমটা থেকে একটু সরে একটা কিফ্রেম বসাবো, প্রথমটার উপরে আবার ক্লিক করব। এবার এটাকেও এখান থেকে 0 করে নেব। ওকে, সো আমরা প্রথমে একটা লিস্ট তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যেরকম দেখছিলাম সেরকম আমাদের লিস্টটা হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, এই একটারে আমাদের সবগুলা লিরিক্স হয়ে যাবে, বা আমরা এখন থেকে যতটা ভিডিও বানাবো পরবর্তীতে এই একটা লিরিক্স দিয়ে আপনারা সবকিছু করে নিতে পারেন। ওকে, সো এবার দেখেন আমি কিভাবে সেটা দেখাচ্ছি। এর জন্য আমরা কি করবো, এই লিস্টের উপরে ক্লিক করব, তারপরে এই অপশনে ক্লিক করব, এখান থেকে কপি লেয়ার। এবার এখান থেকে এই অপশন আবার ক্লিক করব, তারপর সিলেক্ট অল লেয়ার। এবার আমরা এখান থেকে মিউজিক আর ইমেজ যেটা আছে এটাকে আনটিক করে নিব, এখানে হালকা করে চাপ দিব, এটা আনটিক হয়ে যাবে দুটোটা। ওকে, তারপরে আমরা এই অপশন আবার ক্লিক করব, এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন পেস্ট স্টাইল, আমরা এটার উপরে ক্লিক করব। এখান থেকে এই যে ঘড়ির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা এটাকে উপরে হালকা চাপ দিব, তো এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার থেকে হোয়াইট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে এই পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করে এবার যদি আমরা অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই একটা তৈরি করে নিলাম। এবার আপনারা যতটা ভিডিও করবেন প্রত্যেকটা ভিডিওতে এরকম ভাবে প্রথমে ইমেজ আর লিরিক্সগুলো লিখে নেবেন, তারপরে এখান থেকে এই একটা লেয়ার কপি করে নিয়ে ওইগুলাতে এরকম ভাবে পেস্ট করে দেবেন, তাহলে একদম ইজিলি হয়ে গেল। ওকে, সো আমাদের লিরিক্সটা কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখে নিলাম। এবার আমাদের যে ইমেজগুলো আছে, যে এখানে পাশে যে ইমেজগুলো আপনারা দেখতে পারেন সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো। ওকে, সেগুলো অ্যাড করার জন্য আমরা প্রথমে সেরকম ইমেজ ডাউনলোড করতে হবে আমাদের প্রিন্টারেস্ট অ্যাপ থেকে। আর এটা হলো প্রিন্টারেস্ট অ্যাপ। এই অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। সো আমরা এটা ইনস্টল করার পর ওপেন করে নিব। সো আপনি নতুন হয়ে থাকে প্রথম যদি, তো এখান থেকে আপনার যদি প্রথম হয়ে থাকেন তাহলে সাইন ইন করতে হবে। ঠিক আছে, তো সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম শো হবে। তো এখান থেকে আমি যে ইমেজগুলো এতদিন থেকে ইউজ করতেছি, আমার কাছে প্রায় 100-র মতো ইমেজ আছে, আমি সবগুলো ইমেজ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো নিয়ে নিবা। যদি এখানে সার্চ বারে চলে এসে এখানে সার্চ করো যে যেরকম ইমেজ তোমরা চাচ্ছ সেরকম ইমেজ, আমি যে ইমেজ গুলো দিয়েছি সেই ইমেজগুলোর মতো সেম টু সেম ইমেজ নামাতে চাও, তাহলে এখান থেকে আমি যে ইমেজগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো সেগুলো ডাউনলোড করে নিব। তারপর এই যে ক্যামেরার মতো আইকন সেটার উপরে ক্লিক করবো। তারপরে আমরা এই অপশন এখান থেকে চাপ দিয়ে আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটোটা ডাউনলোড করবো সেটা এখানে অ্যাড করে নিব। ওকে, তো আমি চাচ্ছি মনে করো এই ফটোটার মতো আরেকটা ফটো আমার লাগবো, আমি এটার উপরে ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন এরকম যতটা ফটো আছে সবগুলো এখানে শো হচ্ছে। তো এরকম ভাবে তুমি আমার কাছে আমি যেগুলো দিই সেগুলো নিতে পারো। তাছাড়া আপনি যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া এরকম ইমেজ দেখো তাহলে সেগুলো দিয়েও এরকম সার্চ করতে পারো, তাহলে এখানে আপনার সেই ইমেজগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো বেশিরভাগ ইমেজগুলো সোশ্যাল মিডিয়া এরকম ভিডিওতে যে ইমেজগুলো ইউজ করা হয় এই অ্যাপস থেকে নিয়ে ইউজ করা হয় কম বেশি। ওকে, সো এবার আমরা চলে আসবো আমাদের এলাইট মোশনে। আবার আমাদের এলাইট মোশনে আসার পর এবার আমরা দেখবো যে আমরা এলাইট মোশনে কিভাবে সেই ইমেজটাকে করবো এন্ড ইউজ করবো। সো এর জন্য আমরা যেটা করবো, প্রথমে এখান থেকে নিচের প্লাস আইকনে ক্লিক করবো, মিডিয়াতে চলে আসবো। মিডিয়াতে চলে আসার পর এখান থেকে আমরা এই এলাইট মোশন এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার পিন এই ফাইলে আছে আমার, আমি ফাইলে চলে আসলাম। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইমেজগুলো, সো এখান থেকে আমি একটা ইমেজ এড করে দেখাচ্ছি আপনারা কিভাবে করবেন। সো আমি একটা ইমেজ এড করে নিলাম, এই ইমেজটা এড করে নিলাম। দেখেন এই ইমেজটা কিন্তু এরকম আছে। সো এরকম থেকে আমরা কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারটার সঙ্গে আমরা এটাকে ম্যাচ করব। সো এর জন্য আমরা প্রথমে যেটা করবো, এখান থেকে ইফেক্টে চলে আসবো, তারপর এড ইফেক্ট, তারপর এখান থেকে এই যে ক্রোমা কি যেটা এটার উপরে ক্লিক করব। এবার এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তারপরে এখান থেকে এই গ্রিন যেটা আছে এটার জায়গায় আমরা শুধু হোয়াইট করে নিব। ওকে, তো এটার জায়গায় হোয়াইট করলেই দেখতে পাচ্ছেন এটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তাছাড়া যদি আপনার অন্য কোনো সময় অন্য একটা ইমেজ অ্যাড করেছেন, দেখা যাচ্ছে রিমুভ হচ্ছে না পুরো মতো, তো আমরা এই যে প্রথম যেটা আছে এটাকে এখান থেকে মাইনাস প্লাস দিকে টেনে দেখতে পারি। ঠিক আছে, তো এই দেখেন আপনি বেশি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একদম হোয়াইট দেখা যাচ্ছে। যদি আমরা এটা প্লাস থেকে মাইনাস থেকে টেনে নেই তাহলে দেখেন এটা একদম নাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিভাবে অ্যাড করতে হয়। তারপর এখান থেকে আমরা এই মুভ এন্ডার চলে আসবো, তারপরে সুপিরিয়র টু মুভি এখান থেকে আমরা যেদিকে চাবো সেদিকে আমাদের ইমেজটা তো নিতে পারবো। আমি আগেই বলেছি যে লিরিক্স যেরকম ভাবে আমরা নিয়েছিলাম যেদিকে চাচ্ছি সেদিকে নিয়ে নিচ্ছি। তো ইমেজও ঠিক এরকমই, আপনি যেখানে বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। বুঝছো, আমি এদিকে একটু ইমেজটাকে সরিয়ে নিই। ওকে, বুঝছেন, একটু নিচের দিকে উপর দিকে আপনি যেরকম চাবেন সেরকম বসাতে পারবেন এটাকে। ঠিক আছে, তো আমি এখানে বসে নিলাম, এটা একদম পারফেক্টলি বসে গেছে, এখানে আর কিছু করতে হবে না। ওকে, এবার আমরা যেটা করবো, ইমেজটা কিন্তু পুরোপুরি নাই, এখান থেকে আমরা এটাকে একদম পুরোপুরি নিয়ে আসবো। তারপরে আমরা এই ফ্রেমে ক্লিক করবো, এটা একদম বিটমার্কে চলে আসলো। তারপরে আমরা এই ইফেক্টটা দিয়ে যতটা ইমেজ তুলবো এখানে সবগুলোতে এই ইফেক্ট অ্যাড করে নেব।
সো এখানে আমি আপনারা দেখে দিচ্ছি কিভাবে সেটা করবেন। নিচের প্লাস এখানে ক্লিক করব, মিডিয়াতে যাব, মনে করেন এখান থেকে আমি আরেকটা ইমেজ এড করে নেব, এই ইমেজটা এড করে নিলাম। এবার আমরা যেটা করবো এখান থেকে প্রথম যেটাতে আমরা এই ক্রোমাকে অ্যাড করেছিলাম সেটার উপরে ক্লিক করব, ইফেক্টে চলে আসবো, তারপরে এখান থেকে এই তীরটা ক্লিক করব, কপি ইফেক্ট, তারপরে এখান থেকে ব্যাক হবো। এবার নতুন যেটা অ্যাড করেছিলাম সেটার উপরে ক্লিক করব, তারপর ইফেক্টে চলে আসবো, এখান থেকে এই তীরটা চাপ দিব, তারপরে পেস্ট ইফেক্ট, পেস্ট ইফেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা থেকেও রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কাছে লাগতেছে যে এটা থেকে একটু বেশি রিমুভ হয়ে গেছে, আমি চাই একটু কম রিমুভ হবে। সো এই জন্য ইফেক্টে আসার পর এই ক্রোমাকে এখান থেকে আমরা একটু কমিয়ে নেবো, এটাকে লাস্ট থেকে টেনে নেবো। ওকে, আর বেশি নিলে এই হোয়াইটটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এত্র রাখবো, তারপরে মুভ এন্ড ট্রান্সফারে চলে আসবো, জায়গাটাকে মাইনাস একটু নিয়ে নেবো, এরকম মুভের নিচে রাখবো। ওকে, তো হয়ে গেল। তারপরে এটাকে এই বিটম্যাপে নিয়ে আসবো, ইমেজটার উপরে ক্লিক করবো, এই আইরো বাটন ক্লিক করবো, বিটম্যাপে চলে আসলাম, এটার উপরে ক্লিক করবো। সো এবার আমরা যেটা করবো এখান থেকে আমাদের যে প্রথম যে লেয়ারটা আছে ইমেজের, আমি সেটার উপরে ক্লিক করবো, তারপর এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপোজিট এখানে ক্লিক করবো। ঠিক একই রকম আমরা লিরিক্সে যেরকম বসিয়েছিলাম এখানে কিফ্রেম, তারপর এটাকে একদম 0% করে নিয়েছিলাম, সেরকম এখানে বসিয়ে দেবো একটা কিফ্রেম, লাস্টের একটা কিফ্রেম, লাস্টেরটাতে আসার পর আমরা এখানে এটা একদম 0 করে নিলাম, একদম প্রথমে চলে আসবো, এখানেও একটা কিফ্রেম বসিয়ে নেবো, একটু সরিয়ে আসার পর আরেকটা কিফ্রেম, তার প্রথমটাকে একদম 0। ওকে, সো এবার আমরা আরেকটা কাজ করে নেব, এখান থেকে এই যে আমাদের লিরিক্সে যে দুইটা ইফেক্ট আছে সেই দুইটা ইফেক্ট এড করে নেব, লিরিক্সের উপর ক্লিক করব, তারপরে ইফেক্টে চলে আসবো, এবার এখান থেকে থ্রিডে ক্লিক করব, তারপরে কপি ইফেক্ট, এবার এখান থেকে ব্যাক হবো, ইমেজের উপর ক্লিক করব, ইফেক্টে চলে আসবো, তারপরে থ্রিডে, তারপরে পেস্ট ইফেক্ট। তো এবার দেখেন আমাদের ইমেজের মতো এটা তো সাইডও এড হয়ে গেল, আর এটা আমাদের লিরিক্স যেরকম প্রথম থেকে শুরু হচ্ছে ইমেজটাও সেরকম হচ্ছে, দেখেন এই দেখতে পাচ্ছেন একদম লিরিক্স ইমেজ সেম টু সেম হচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এখান থেকে ইমেজ কিভাবে করতে হবে এ টু জেড দেখে নিলাম। তারপর আমরা যেটা করবো এখান থেকে এই প্রথম ইমেজটার উপরে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব, এখানে কপি লেয়ার, তারপর এখান থেকে আমরা যেই মনে করেন এই প্রথম ইমেজ তো এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা তো আমরা এখান থেকে আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা এখানে যেটা ইমেজ থাকবে সেগুলোকে এখান থেকে হালকা চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন এরকম ভাবে। তারপরে আমরা এই অপশনে আবার ক্লিক করব, এখান থেকে পেস্ট স্টাইল, প্রথমে এখান থেকে আমরা এই ঘড়ির মতো এটার উপরে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে মুভ এন্ড ট্রান্সফার এই অপশনটার উপরে ক্লিক করব, তারপরে আমরা এই অপশনে ক্লিক করব, এবার এখান থেকে আমরা পেস্ট স্টাইল এটার উপরে ক্লিক করব। তো এই প্রথম যেটা যেরকম আছে দ্বিতীয়টা দেখবেন সেরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এরকম প্রথমটা যেরকম তৈরি করবেন, তৈরি করে পরেরটাতে এরকম করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন কিভাবে করে নিন। আপনারা যদি এরকম একটা দুইটা ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আপনার কাছেও একদম ইজি হচ্ছে। ওকে, তারপরে আর আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, আমরা এখান থেকে উপরের এই কোন এই অপশনে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর ডাউনলোড হয়ে আমাদের কাছে সেভ অপশন চলে আসবে, আমরা সেভ অপশনে ক্লিক করব, সেভ অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিতে চলে যাবে। সো আশা করি বুঝতে পারছো। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবেন।